জীবনে বড় হতে গেলে ডিগ্রি বা বড় প্ল্যান সব সময় দরকার হয় না। কখনো কখনো দরকার হয় শুধু নিজের মতো করে কথা বলার সাহস। এই কথাটাই প্রমাণ করেছেন ফরিদাবাদ, হরিয়ানার সাধারণ পরিবারের ছেলে অজয় নগর, যাকে আজ আমরা চিনি ক্যারি মিনাতি নামে। ক্যারি মিনাতি জন্মগ্রহণ করেন 12 জুন 1999 সালে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরে। তার পরিবার ছিল মধ্যবিত্ত। পড়াশোনায় তিনি ভালো ছিলেন, কিন্তু ছোটবেলায় থেকেই তার আগ্রহ ছিল কম্পিউটার, গেমিং আর ইন্টারনেটের দিকে। পড়াশোনার চাপে থাকলেও তিনি ভেতরে ভেতরে অন্য কিছু করার স্বপ্ন দেখতেন। মাত্র 10 বছর বয়সে অজয় ইউটিউবে নিজের প্রথম চ্যানেল খুলেছিলেন। তখন তিনি গেমিং ভিডিও বানাতেন এবং নিজের কণ্ঠে কমেন্ট্রি দিতেন। স্কুলের পড়াশোনার পাশাপাশি ইউটিউব চালানো সহজ ছিল না। অনেক সময় ভিডিও বানাতে গিয়ে পড়াশোনায় সমস্যা হতো, তবুও তিনি ইউটিউব ছাড়েননি। পরবর্তীতে তিনি ক্যারি দেওয়াল নামে ভিডিও বানাতে শুরু করেন, যেখানে তিনি মিমিক্রি আর ফানি ভয়েস ব্যবহার করতেন। সেখান থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ক্যারি মিনাটি। তার কন্টেন্ট ছিল আলাদা, সরাসরি কথা, রোস্ট স্টাইল আর বাস্তব জীবনের ঘটনা। শুরুতে অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু দর্শকদের একটি বড় অংশ তার সততা পছন্দ করে। এক সময় ক্যারি মিনাতির ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে শুরু করে। তিনি শুধু বিনোদন দেননি, বরং তরুণদের মনের কথা নিজের ভাষায় তুলে ধরেছেন। তার কন্টেন্ট অনেক সময় বিতর্ক তৈরি করলেও সেটাই তাকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে এবং তার চ্যানেল দ্রুত গ্রো করেছে। ইউটিউবের পাশাপাশি ক্যারি মিনাতি মিউজিক, লাইভ শো এবং বিভিন্ন বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হন। তিনি তরুণ ক্রিয়েটরদের অনুপ্রাণিত করেছেন নিজের মতো করে কন্টেন্ট বানাতে। কোনো সংস্থার মুখ না হয়ে তিনি নিজেই একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন এবং লক্ষ লক্ষ তরুণকে সাহস দিয়েছেন। ক্যারি মিনাতির গল্প আমাদের শেখায় সবাইকে খুশি করা সম্ভব নয়, কিন্তু নিজের সত্যিটা ধরে রাখলে সাফল্য আসবেই। আপনার পরবর্তী পদক্ষেপ কী তা আমাদের কমেন্টে জানাবেন, যাতে আমরা পরবর্তী কোনো সফল মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।